এই সদ্য আমরা একটি আলোর উৎসব পার করলাম, যেন আরেকটি আলোর উৎসব আমাদের সামনে উপস্থিত হলো। আলোর এই ঝর্ণা দেখলে আপনার অতি অবশ্যই রবি ঠাকুরের সেই পংক্তিগুলি মনে পড়বে। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। একটি জায়গার উপর এমন টান হয়ে যায় যে যাওয়ার ইচ্ছাই করছে না। এত সুন্দর একটি পরিবেশ, দারুণ একেবারে। হ্যাঁ, তো চলুন বন্ধুরা, আলোকের এই ঝর্ণাধারায় ধুয়ে নিতে উপস্থিত হওয়া যাক সৌচেতনী মহোৎসব 2024 পুরুলিয়ার সৎসং বিহার এবং রায়বাঁধ মাঠ প্রাঙ্গণে এক্সপ্লোরার এ লাইফ লং জার্নির সঙ্গে। দেখুন লাইটিংয়ে সেই তরুণ দুয়ারের দৃশ্য। অভ্যর্থনার যে ট্রেডিশন এখন শুরু হয়েছে, এটিতে ফোয়ারাটি এখন নেই। ফ্রন্টে একটি ফটোজেনিক প্লেস, এখানে ছবিটি নিতে ভুলবেন না। চলুন যাওয়া যাক ভিতরে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ধর্ম কখনো বহু হয় না, এটি সর্বদা এক, এর কোনো বৈচিত্র্য নেই। দৃষ্টিভঙ্গি অনেক হতে পারে, যত মানুষ রয়েছেন তত বৈচিত্র্য। আমার মতে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, এইভাবে ধর্মের বিভাজন ভুল, কারণ এতে আরও ভিন্ন ভিন্ন মত তৈরি করে। দুটি দৃশ্যই অনবদ্য, তখনের দিনের আলো আর এখনের কৃত্রিম আলো। কি নিখুঁত ডেকোরেশন দেখুন। বড় মা, শ্রদ্ধেয় বড়দা। শ্রী শ্রী ঠাকুর সৎসঙ্গের মূল মন্ত্র এবং আদর্শকে যেভাবে তুলে ধরেছেন তা হল, সৎসঙ্গ মানুষকে চায় সকল প্রাণীর এক পরম স্রষ্টার নামে। ঈশ্বর, খোদা বা অস্তিত্ব, আপনি তাকে যে নামেই ডাকুন না কেন, সৎসঙ্গ হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধের পরিপ্রেক্ষিতে চিন্তা করে না। প্রত্যেককে এবং প্রত্যেককে একমাত্র তার সন্তান হিসেবে বিবেচনা করে। ঠিক এই নাট মণ্ডপের পাশে এই যে শ্রী শ্রী আচার্য দাদার ছবিটি এখানে রাখা হয়েছে। ঠিক দেখুন, ওই একই রকম ওই দুটি টুলের মতো রাখা হয়েছে, একটিতে ধূপদানি আর একটি কিন্তু ফাঁকা রয়েছে। একটি জায়গার উপর এমন টান হয়ে যায় যে যাওয়ার ইচ্ছাই করছে না। এত সুন্দর একটি পরিবেশ, দারুণ একেবারে। এই যে এইখানে দেখছেন, এগুলিতে ওই প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। তো চলুন আমরা ভিতরে যাই। সৎসঙ্গ সকলকে সেই একের কাছে বশ্যতা করতে চায়। সৎসঙ্গ পাকিস্তান, হিন্দুস্তান, রাশিয়া, চীন, ইউরোপ বা আমেরিকার পরিপ্রেক্ষিতে চিন্তা করে না। সৎসঙ্গ চায় মানুষ, মানব জাতির প্রতিটি ব্যক্তি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ বা যাই হোক না কেন, তার নামে একত্রিত হোক।
देखी रागल पागल सागल देशे ओरे पागल আসল পাগল পাইছো না এমন একজন পাগল না তাইতে পাগল বলবে না এমন একজন পাগল শিক্ষা দীক্ষাহীন দেহ কাঁচাই থাকে তো গুরুর কাছে দীক্ষা নিলে এই দেহটা পাকা পরিণত হয়। পঞ্চবারের সাধনা, লালন পালন ও পরিপূর্ণতার নৈবেদ্যকে উন্নতকরণে পারস্পরিক সহানুভূতিপূর্ণ সহযোগিতায় এর উন্নত, দক্ষ এবং পরিশ্রমী জীবনযাত্রা যাতে প্রত্যেকে সঠিক পরিশ্রম করে তাদের খাদ্য ও বস্ত্র উপার্জন করে বেঁচে থাকতে পারে, সত্তার স্বাতন্ত্র্য বজায় রাখতে পারে এবং এক হয়ে ওঠার পথে চলতে পারে, যাতে প্রত্যেকে বুঝতে পারে যে সবাই তারই, যাতে কেউ ভাবতে না পারে যে তিনি অসহায়, আশ্রয়হীন। এই দেখুন রাত্রের ভিউ, এই লাইটিংয়ের জন্য এখানে আসা। প্রথমে এই সৎসঙ্গ বিহার ক্যাম্পাসে এলাম, সেই লাইটিং যেগুলো দেখেছিলাম তার সাথে এই যে রঙ্গোলি, দারুণ এক দৃশ্য। চেঞ্জিং লাইটস, এখানেও ফুল দিয়ে সাজানোর কাজটি চলছে। আচ্ছা, এই ফুল কোথা থেকে এলো, কোথা থেকে এসেছে ফুলগুলি? কোলাঘাট থেকে। তোমাদের এখানে বাড়ি নাকি? এই যে এইটা হচ্ছে রেডিমেড, আগের থেকেই তৈরি করা ছিল। আর কামিনী গাছের যে ডাল সেগুলো এইভাবে এখানে রাখা হচ্ছে, আর তারপরে ডেকোরেশনটি আমরা ওইখানে পাচ্ছি। যে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা, সব ভক্তবৃন্দ এসেছেন, এই টেন্টে আছেন। এই দেখ